উত্তর কোরিয়া নির্বাচন হলো, কিন্তু এই নির্বাচনের নিয়ম নীতি শুনলে আপনি হাসতে হাসতে পাগল হয়ে যাবেন। এটা কেমন নির্বাচন? আপনি যখন নির্বাচনে ভোট দিতে যাবেন, গিয়ে দেখবেন নির্বাচনের মাঠের সামনে হাজার হাজার মানুষ নৃত্য পরিবেশন করছে, গান গাচ্ছে, আবার কিছু কিছু মানুষ ভোট দিয়ে হাসতে হাসতে বের হচ্ছে। আচ্ছা যাই হোক, এত কিছুর পর যখন সামনে গেলেন, গিয়ে দেখলেন নির্বাচনে দাঁড়িয়েছে মাত্র একজন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র একজনই দাঁড়িয়েছে। এখন ভোট দিবেন, আপনাকে ব্যালট দেয়া হলো। দেখলেন ব্যালটে আগে থেকে সিল দেওয়া আছে। তো আপনি এখন হাসতে হাসতে ব্যালটটা হাতে নিলেন। তবে আর একটা শর্ত দেওয়া আছে, সুন্দর পোশাক পরে ভোট দিতে আসতে হবে। কোনো ময়লা বা ছেঁড়া কাপড় পরে আসতে পারবেন না। তো সুন্দর কাপড় পরলেন, আসলেন, হাসতে হাসতে ভোট দিতে ঘরের ভিতর ঢুকলেন। তারপর ব্যালট নিলেন, তারপর সুন্দর করে বাক্সে ফেললেন। ফেলার পর আপনি হাসতে হাসতে বের হলেন। বের হয়ে নাচ গান দেখে কিছু কেনাকাটা করে, মার্কেটের মতো আর কি, মানে যেরকম মানুষ মার্কেটে গেলে সফর অফর আনন্দ করতে কেনাকাটা করে, সেরকম আর কি। তারপর উৎসব মুখর পরিবেশে বাসায় চলে গেলেন। গিয়ে দেখলেন আপনি যাকে ভোট দিয়েছেন সে জিতে গেছে। খুব মজার ব্যাপার, তাই না? এটা যে কেমন নির্বাচন, আল্লাহ ছাড়া আর দুনিয়ার কেউ জানে না। এই নির্বাচনে বাধ্যতামূলক সকলকে ভোট দিতে আসতে হবে। কেউ যদি ভোট না দেয় তার খবর আছে। আবার কেউ যদি সুন্দর পোশাক না পরে তারও খবর আছে। আবার ফলাফলের পর কেউ যদি মন খারাপ করে থাকে, হাসাহাসি না করে, তারও খবর আছে। এইরকম ভিন্ন ধরনের নির্বাচন উত্তর কোরিয়াতে হলো। আর যেখানকার নেতা খুবই মারাত্মক, কিম জং উন, যার নাম শুনলেই সবার অন্তরটা একবার করে কেঁপে ওঠে। তো উত্তর কোরিয়ার এমন নির্বাচন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর এ ধরনের নির্বাচন কিন্তু আমাদের দেশেও এক সময় হয়েছে। সুতরাং এতে অবাক হওয়ার কোনো কিছু নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।